তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ইঞ্জিনটা দেখছেন, এই ইঞ্জিনটা কিন্তু 177 মডেল। আর এটা আপনার এয়ার কুলার মেশিন, এটা আপনার ওয়াটার কুলার না, এটা আপনার এয়ার কুলার মেশিন। বহুত দিনের কিন্তু পুরাতন ইঞ্জিন এগুলো, বুঝতে পারছেন কিনা। তো এই ইঞ্জিনগুলো আমাদের দিকে খুবই কম আছে, একবারে নাই বললেই চলে। তো এই ইঞ্জিনগুলো অ্যাকচুয়ালি থাকে আপনার পানি ছেঁচে এবং কি ধান মারে। তো এই ইঞ্জিনটার কাজ আজ অনেক দিন পর করছি, আশা করছি সবাই ভিডিওটা দেখবেন এবং বুঝতে পারবেন। তো যাক, মেশিনটা খুলে দিই, তাহলে সমস্যাটা আর আসবে না। আর এই ইঞ্জিনগুলোর কাজ আগে প্রচুর করতাম, কিন্তু এখন এই ইঞ্জিনগুলো আর নেই। মানে এখন আপনার যেটা R177 মডেল, এই মেশিনগুলো উঠাতে এই ইঞ্জিনগুলো কিন্তু মের খেয়ে গেছে। এগুলো বিশেষ করে আমাদের দিকে খুবই কম চলে এখন, বুঝতে পারছেন কিনা। তো আমরা এই মেশিনটার আজ কাজ করব, মানে মেশিনটা আজ খুলবো। তো এই জায়গাটায় টাঙ্কির আই বোল্টের নাটটার পেঁয়াজ টেনে কাটা, যার কারণে এই টাঙ্কিটা আপনার খোলা, বুঝতে পারছেন কিনা। তো টাঙ্কিটা খুলবো, তারপর যেটা আছে আমাদেরকে এই দিকে আপনার ট্যাপের বাড়িটা আছে, এখানে ট্যাপের বাড়ির নাটটা খুলতে হবে। তার আগে এই যে আপনার যে ঢাকনাগুলো আছে, এই ঢাকনাগুলো কিন্তু অ্যাকচুয়ালি এখানে 10 নম্বর নাট দিয়ে, মাত্তুল কিংবা এল নাট দিয়ে কিন্তু লাগানো থাকে। এই ঢাকনাগুলো কিন্তু প্রচণ্ড কাজ, ঢাকনাগুলো প্রচণ্ড কাজ কেন, এই মেশিনগুলো কিন্তু অ্যাকচুয়ালি পানি লাগে না, এটা আপনার এয়ার কুলার, বাতাসের সাহায্যে কিন্তু মেশিনটাকে ঠান্ডা করে। তো এই যে ঢাকনাগুলো যেগুলো খুলছি আপনার, এই ঢাকনাগুলো অ্যাকচুয়ালি এখানে বাতাসটা আসে, বাতাসটা কিন্তু এই সাইড দিয়ে বের করে। তো এই যে ওপরে একটা ঢাকনা আর আপনার নিচে একটা ঢাকনা আছে, বুঝতে পারছেন কিনা। তো এই ঢাকনাগুলোর কাজ হচ্ছে অ্যাকচুয়ালি বাতাসটাকে লাইনারের ভিতর দিয়ে, হেডের ভিতর দিয়ে এই বাইরে যে টুকুন গ্যাপ জায়গা দেখছেন, এই গ্যাপ টুকুন জায়গা দিয়ে কিন্তু বের করবে। তো এই বাতাসটা আসে অ্যাকচুয়ালি কোথা থেকে, এই বাতাসটা আসে কিন্তু আপনার যেটা ফাইল চাকা আছে, এই জায়গাটা একটা ফ্যান আছে, প্লাস্টিকের ফ্যান আছে, এইখানটা দিয়ে এই জায়গাটায় বাতাসটা কিন্তু আসে। এই তিনটার কাজ অ্যাকচুয়ালি কিন্তু এই বাতাসটাকে দেওয়ার জন্য, লাইনার এবং আপনার হেডে মেশিনটাকে ঠান্ডা করার জন্য। আর এই ইঞ্জিনটার সমস্যা হয়েছে আপনার, ইঞ্জিনটা কিন্তু প্রচুর মোবিল টানছে, প্রচুর মোবিল টানছে। আর এই জায়গাটায় কাজ যাওয়া খুব মুশকিল, কেননা খাড়ির ওপরে থাকে, যার কারণে দোকানে নিয়ে এসেছে মেশিনটাকে আজ। তো এই ইঞ্জিনটা খুলবো, তো এইখানে খুলতে গেলে লাগবে 14 নম্বর এল কিংবা 13 নম্বর এল। তো এই জায়গাটায় ট্যাপের বাটিতে একটা নাট দিয়েছে 14 নম্বর এল আর একটা আপনার 13 নম্বর। তো যাক, এই দিক ট্যাপের বাটিটা খুলে দিই, তাহলে এই দিকটা হয়ে যাবে। আর এই ট্যাপের বাটিতে যেহেতু দুটো নাট আছে, এই ট্যাপের বাটির নাটগুলা যখন খুলবেন কিংবা টাইট দিবেন, অবশ্যই একটু দেখে শুনে খুলবেন, কেননা মাপের বাহির টাইট দিলে কিন্তু ট্যাপের বাটিটা ফেটে যাবে, থাকবে না। তো এই জায়গাটায় আমার ট্যাপের বাটি খোলার নাট কমপ্লিট, ট্যাপের বাটি টান দিলাম এবারকার। আর এই যে গ্যাস কিটটা আছে, খুব সুন্দরভাবে দেখে শুনে বের করতে হবে। আর এইটা দেখছেন এই যে রকারাম বডি, এই রকারাম বডির কিন্তু প্রচণ্ড কাজ। এইখানে দেখছি মোবিল সম্পূর্ণ যেটা পরিমাণ লাগে সে পরিমাণে কিন্তু এসেছে, সমস্যাটা আসেনি। আর এই যে দেখুন পিস্টনটা টপে চলে এসেছে। এবার দেখবো রকারটা কতটুকু ক্লিয়ার আছে। তো বাম দিকটা চেপে গেছে, বাম দিকটা চেপে দিলাম। তারপরে যেটা দেখতে হবে আমাদেরকে, এখানে রকারামের নাটটা কিন্তু এখানে 14 নম্বর এল রিং দিয়ে কিংবা আপনার এল দিয়ে কিন্তু নাটটা খসিয়ে দিতে হবে। তো এই নাটটার কিন্তু প্রচণ্ড কাজ, এই নাটটা কিন্তু দেখে শুনে ভালোভাবে টাইট দিতে হয়। তো রকার বডি বেরিয়ে গেছে, সমস্যা আসেনি। আর এই যে পুশরাটগুলো, পুশরাট দুটো বের করে নিই। তারপর যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় হেডের নাট আছে 4টা, এখানে 14 নম্বর নাট দেয় আপনার। আর এই হেডটা কিন্তু আপনার প্রচণ্ড গরম হয়। আর এই হেডটা বেশিরভাগ মোটর সাইকেলের মতন আপনার এই যে বাহিরকার যে প্লেটটা দেখছেন, প্রেসার প্লেটটা আপনার, এই প্লেটটা কিন্তু অ্যাকচুয়ালি ঢালাইয়ের। আর যে হেডটা আছে আপনার, এই হেডটা কিন্তু অ্যালুমিনিয়াম, কেননা এটা আপনার এয়ার কুলার মেশিন, ওয়াটার কুলার না, যার কারণে এই জায়গাটায় কিন্তু হেডটা ব্যবহার করেছে আপনার অ্যালুমিনিয়ামের। কেননা অ্যালুমিনিয়াম একটু হিট হলে কিন্তু ঠান্ডা হয়ে যায়, সমস্যাটা আসে না। আর ঢালাই হিট হলে কিন্তু প্রচণ্ড সমস্যা আসে, মানে শর্ট করে কিন্তু আপনার ঠান্ডা হতে চায় না, যার কারণে এই জায়গাটায় অ্যালুমিনিয়ামের হেড ব্যবহার করেছে। মোটর সাইকেলও দেখবেন অ্যালুমিনিয়াম, যেগুলো আপনার ওয়াটার কুলার মেশিন, এয়ার কুলার মেশিন, সেগুলোতেই আপনার দেখবেন যে আপনার হেড বেশিরভাগই আপনার অ্যালুমিনিয়াম। তো এই জায়গাটায় আমরা হেডের নাটটি খুলে নেব, তাহলে এই দিকটা চলে আসবে, সমস্যাটা এরকম আসবে না। আর এই হেডগুলো যখন ফিটিং করবেন কিংবা আপনার খুলবেন, তখন খুব ধীরে সুস্থে দেখে শুনে খুলবেন, কেননা এই বডিটা কিন্তু আপনার অ্যালুমিনিয়ামের,
অনেক সময় কিন্তু হেড ফেটে যায় কিংবা ভেঙে যায়, প্রচণ্ড সমস্যা হয়। তো এই জায়গাটায় এই নাটটা একটু জাম্প আছে, এই নাটটা একটু খুলে দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এই ইঞ্জিনগুলোর কাজ অ্যাকচুয়ালি খুব হারিয়ে গেছে, নাই বললেই চলে। দুই একটা আছে, এগুলো কাজ মাঝে মাঝে হয়, ভিডিও করার সময় পাই না, যার কারণে দিতে পারি না। তো এই জায়গাটায় হেড খোলা কমপ্লিট, হেডটা বেকার টান দেবো আমরা। তো এই যে পুশরড সহ হেড বেরিয়ে গেছে, হেডের ভাল্ব কিন্তু খুব সুন্দর আছে, সমস্যাটা নেই, ডাউন নেই। আর এই যে হেডে দেখুন কতগুলা ময়লা পড়েছে, ইঞ্জিনে কিন্তু অটোমেটিক বুঝাইছে মোবিল টানছে। আর এইটা পিস্টন, আপনার এই পিস্টনটা কিন্তু খেয়াল করে দেখতে হবে, পিস্টনের মাথায় কিন্তু প্রচণ্ড ময়লা, প্রচণ্ড ময়লা ধরে গেছে, মানে মোবিলটা আসছে যার কারণে। তো এই জায়গাটায় দেখছি আমি টপ লেভেলটা যেবার বল লাগবে, মানে যে পজিশান আছে সে পজিশানে আছে, সমস্যাটা নেই। তার মানে বুঝতে হবে এখানে বিগিনটা এবং আপনার ক্যারাংটা ঠিক আছে। আর এই ব্যাক প্লেটটাও কিন্তু আপনার অ্যালুমিনিয়াম বডি, এখানে ব্যাক প্লেটের নাট থাকে আপনার 4টা 10 নম্বর নাট, এখানে মাতুল নাটও ব্যবহার হয় আপনার। তো এই জায়গাটায় আমি নাট 4টা খুলে নেব। আর এই ব্যাক প্লেটটা লাগানো উল্টাপাল্টা একটু আছে। আর এই ইঞ্জিনে দেখছেন মোবিল ঢালার এটাই কিন্তু গ্যাস বাসি, এই বাঁশের কারণে কিন্তু অনেক সময় দেখা যায় কি ইঞ্জিন গ্যাস করে না, তাও কিন্তু চারিদিক দিয়ে মোবিল বের হয়। তো এটা যাক পরে আমি বিস্তারিত ভেঙে বলবো। তো এই যে ব্যাক প্লেটটা খসিয়ে নিয়েছি, আর আপনার ভিতরে এই যে কানেক্টিংয়ের নাট আছে, কানেক্টিংয়ের নাট দুটো এবার আমরা খসিয়ে দিতে হবে। তো এই জায়গাটায় কানেক্টিংয়ের নাট খসে দিলে লাগবে আপনার 14 নম্বর এল, 14 নম্বর এল দিয়ে কানেক্টিংয়ের নাটটা আপনার ধীরে সুস্থে কিন্তু দেখে শুনে খুলতে হবে। এই জায়গাগুলোয় অ্যাকচুয়ালি হাঁকা বাঁকা করা যায় না, আপনার যত হাঁকা বাঁকা করবেন তত কিন্তু কাজে পিছিয়ে যাবেন, ঠান্ডা মাথায় কাজ করতে হয়, যার কারণে সমস্যা হয়। আর অবশ্যই যেসব ভাইয়েরা ভিডিও দেখেন, মানুষ যেরকম একরকম না, ওরকম ইউটিউবে 5 মিস্ত্রি থাকবে, 5 মিনিটের কাজ কিন্তু একরকম পাবেন না, একাধ মিস্ত্রির একাধ রকম কাজ পাবেন। তো এই যে এই জায়গাটায় কানেক্টিংয়ের নাট আমি ঢিল দিয়ে দিয়েছি। তো কানেক্টরের নাট ঢিল দেওয়া মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার বিগিনের পালাটা টান দিব। তো এই যে বিগিনের পালাটা বেরিয়ে গেছে, বিগিনটা খুব সুন্দর আছে, সমস্যাটা এরকম আসেনি। তো যাক, এবার যেটা করতে হবে আমাদেরকে, এই দিকটায় পিস্টনটাকে আপনার টপে নিয়ে নিতে হবে, পিস্টনটাকে টপে নিয়ে তারপর পিস্টনটা বের করে নিতে হবে। তো এই লাইনারটা বেরিয়ে গেছে, পিস্টনও বেরিয়ে গেছে, এটা আপনার লাইনার পিস্টন সব সেট একসাথে থাকে এভাবে। আর এই জায়গাটায় দেখুন ইঞ্জিনটা কিন্তু মোবিল টানছে, এই যে নিচ দিক দেখুন প্রচণ্ড কিন্তু কার্বন পড়ে আছে এবং ময়লা পড়ে আছে, ইঞ্জিনে কিন্তু অটোমেটিক মোবিল আসছে, বোঝা যাচ্ছে যে হ্যাঁ মোবিলটা আসছে। তো যাক, এবার যেটা করবো আমরা পিস্টন থেকে, লাইনার থেকে ঠিক পিস্টনটা বের করে নিই। তো এটা পিস্টন বের করে নিয়েছি, পিস্টনটা খুব ভালো লাগে না দেখে। আর এই লাইনারটা যতটুকু দেখা যাচ্ছে, লাইনারটা কিন্তু কোনো ঘাট নেই, হালকা একটু মনে হচ্ছে ডাউন হয়েছে। তো দেখি যদি বলে হয় তো দেখি চালানোর মতন হলে চালিয়ে দেবো, আর না হলে চেঞ্জ করে দেবো। আর এই যে আপনার পিস্টনটা, এই পিস্টনটা কিন্তু অবশ্যই একটু দেখে শুনে দেখতে হবে, এই যে রিংয়ের জায়গাটা কিন্তু গজছে আপনার। তো যাক, এই জায়গাটা যেটা করব এখন আমরা রিংটাকে বের করে নিই, বের করে নিলেই বুঝতে পারবো। তো এটা টপ রিং বেরিয়ে গেল, তারপর কম্প্রেশন রিং আছে এখানে 2টা, এই কম্প্রেশন রিং দুটাই বের করতে হবে। তো এই জায়গাটায় আমার কম্প্রেশন রিং দুটাই বের করে নিয়েছি, তারপর মোবিল রিংটা আছে এটাই বের করে নেব। তো মোবিল রিং বেরিয়ে গেছে, আর এই যে এটা আপনার স্প্রিং মোবিল রিংয়ের, এটাও বের করে দিতে হবে। তারপর যেটা করব আমরা, এই জায়গাটা লাইনারটা কিন্তু খুব সুন্দর আছে, সমস্যাটা ওরকম বোঝা যায় না যে সমস্যা আসবে। তো যাক দেখি পিস্টনটা দেখি আগে পরিস্থিতিটা কি আসে এই জায়গাটায়। তো এই পিস্টনের ভিতরে যেগুলো কার্বন পড়ে আছে, আগে এই কার্বনগুলো আগে আপনার করতে হবে, এমনি রিংটাই গড়ছে বোঝা যাচ্ছে। তো কার্বনটা পরিষ্কার করে ভালোভাবে দেখতে হবে। আর এই যে রিং, এটা আপনার টপ রিং, এই টপ রিংটা কিন্তু অত খায়নি, সমস্যা অত আসবে না, একটুকুনাও কিন্তু ডাউন হয়নি। তারপর যেটা আছে আমাদের আর একটা কম্প্রেশন রিং এখানে দেখে নেব, এল কাট গ্রুপের রিং এটা। তো এই রিংটা একটু হালকা বসেছে, এই রিংটা কিন্তু একটু হালকা বসেছে, মানে ডাউন হয়েছে। এগুলো একটু বেশি বসে কেন, এগুলো একটু লুজ, একটু টেম্পার কম। এইটা মোবিল রিং, এই মোবিল রিংটা কিন্তু অনেকটা গ্যাপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো যেটা করবো এবার আমরা এই যে পিস্টনের যে কার্বনগুলোর কথা বললাম, এই কার্বনগুলো কিন্তু ভালোভাবে সাফ করে পিস্টনটা কিন্তু চেক করতে হবে যে পিস্টনটা চলবে না, চালানো যাবে না। তো এই কার্বনগুলো পরে অ্যাকচুয়ালি যখন রিংয়ের পিস্টনটা, যখন রিংয়ের গ্রুপটা যখন ফাঁক হয়ে যায় কিংবা মেল হয়ে যায়,
এই জায়গাটায় কিন্তু ধোঁয়াটা যে ভিতরে কিন্তু বাষ্পটা তৈরি করে, তখন ইঞ্জিনটাই গ্যাস করে এবং কি মোবিলটা এখান দিয়ে পাস করে দেয়। তো এই যখনই এই যে রিংটা পিস্টনটা আপনার চেক করবেন, তখনই অবশ্যই কার্বনগুলো কিন্তু ভালোভাবে সাফ করে নিতে হবে। সাফ করে নিলে আপনি 100 মাপ পাবেন, সমস্যাটা ওরকম আসবে না। তো এই জায়গাটায় রিংটা দেখছি অনেকটা গলছে, টপের রিংয়ের জায়গাটা। তো দেখি বলে কয়ে মহাজনকে কি বলে, যেহেতু এখন নাই দোকানে। পিস্টনটা সম্ভবত চালানো যাবে না, চেঞ্জ করে দিতে হবে। তো এই জায়গাটায় পিস্টনটা চেঞ্জ করতে হবে, তার আগে আমরা এই যে সার্কেল লকটা যেটা আছে, এই সার্কেল লকটা কিন্তু বের করে নেব। ভিতরে আপনার আছে গজেন পিন আর কানেক্টিং বুশ, অবশ্যই গজেন পিন কানেক্টিং বুশ কিন্তু দেখতে হবে, না দেখলে সমস্যা করবে। রিং পিস্টন তুলে 1000 পিস্টন করলেও আপনার টিকবে না। তো এই জায়গাটায় সার্কেলটা বের করে দিয়েছি, এবার গজেন পিনটা হালকা হাতে বাড়ি দিলে কিন্তু গজেন পিনটা বেরিয়ে যাবে, সমস্যা আসবে না। তো এই জায়গাটায় গজেন পিনটা দেখছি একটু ঠিকই আছে, সমস্যা নেই, অতটা ঘাট নেই, কি বোঝাও যায় না। কানেক্টিংয়ের বুস্টটা অবশ্যই দেখতে হবে, গজলে কিন্তু কাজ হবে না, এটা কানেক্টিংয়ের বুস্ট কাজ করতে হবে। তো এই জায়গাটায় কানেক্টিংয়ের বুস্ট দেখছি ঠিক আছে, সমস্যাটা নেই। তো গজেন পিন গজেন বুস্ট চলবে। আর এই জায়গাটায় বিগিনও দেখছি মোটামুটি ভালোই আছে। তো দেখি বিগিনগুলো চালার মতন হলে চালিয়ে দেবো, আর না হলে চেঞ্জ করে দেবো। তো ভিডিওটা খোলার এই পর্যন্ত, অবশ্যই সবাই 2 নাম্বার পার্ট দেখবেন। ধন্যবাদ।